বিপ্লবী শিক্ষক সলিমুল্লাহ স্যার, এই সলিমুল্লাহ স্যারকে অপদার্থ অথর্ব উপদেষ্টারা পিছনে দাঁড় করিয়ে রেখে তারা ফটো সেশন করেছে। কতটা নির্লজ্জ, কতটা ব্যয়। আমি এই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, ওই ফারুকের পদত্যাগ দাবি করছি। তোমরা লাল গালিচায় তোমরা কি করো? খাল উদ্বোধন করতে যাও। এইটা তোমাদের রাষ্ট্র সংস্কারের নমুনা। রাষ্ট্র সংস্কারের নামে ভাওতাবাজি দোষের জনগণ গ্রহণ করবে না। আজকে ৬৪ জেলায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হচ্ছে। আমাদের স্পষ্ট কথা সেখানে উল্লেখ করা আছে যে শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং অনতিবিলম্বে শহীদের তালিকা তৈরি করতে হবে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। আহত যোদ্ধাদের পুনর্বাসন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা ২ নম্বরে বলেছি গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা ভারতে পালিয়ে গেছে ওদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে এবং আওয়ামী লীগের অপরাধীদেরকে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেফতার করতে হবে। আমাদের ৩ নম্বর কথা সেটি হলো জাতীয় সরকার যেহেতু গঠন করতে পারেন নাই, যেহেতু ডক্টর ইউনূস নিজেই বলেছে যে তাড়াহুড়া করে অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তিনি বলেছেন যে তাড়াহুড়া করে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করতে পারি নাই। তার মানে কি? অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এই উপদেষ্টা পরিষদ ৬ মাসে ফাংশন করে নাই। তোমরা রাষ্ট্র সংস্কারের বয়ান দিচ্ছ, ভালো কথা, ৬ মাসে কি করেছ তার জবাব দিতে আমরা চাইতে পারি না। ইতিমধ্যে উপদেষ্টাদের গাড়ি বিলাস, উপদেষ্টাদের এবং তাদের এপিএস, পিএফ, সচিব, পিআর, পার্সোনাল অফিসার, তাদের গাড়ি বিলাস দেখেন নাই? গাড়ি ব্যবহারে অনিয়ম। এই যে অনিয়ম তোমরা শুরু করেছ, তোমরা বলেছিলে যে রাষ্ট্র সংস্কার করবা, এইটাই কি তোমাদের রাষ্ট্র সংস্কারের নমুনা? তোমরা লাল গালিচায় তোমরা কি করো? খাল উদ্বোধন করতে যাও। এইটা তোমাদের রাষ্ট্র সংস্কারের নমুনা। রাষ্ট্র সংস্কারের নামে ভাওতাবাজি দোষের জনগণ গ্রহণ করবে না। বাংলা একাডেমিতে দেখেন নাই বিপ্লবী শিক্ষক সলিমুল্লাহ স্যার, এই সলিমুল্লাহ স্যারকে অপদার্থ অথর্ব উপদেষ্টারা পিছনে দাঁড় করিয়ে রেখে তারা ফটো সেশন করেছে। কতটা নির্লজ্জ, কতটা ব্যয়। আমি এই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, ওই ফারুকের পদত্যাগ দাবি করছি। এসএসসি পাস ব্যক্তিকে তোমরা উপদেষ্টা বানিয়েছো, রাষ্ট্র সংস্কার করবে না। কিসের রাষ্ট্র সংস্কার করবে? ভাওতাবাজি শুরু করেছো। রাষ্ট্র সংস্কার আমরা করতে চাই। ডিজিএফআই, এসবিতে যারা আছেন খোঁজদের, শুধুমাত্র উপদেষ্টার অ্যাকাউন্ট চেঞ্জ করলেই হবে না, ওর 14 গোষ্ঠীর অ্যাকাউন্ট চেক করতে হবে। এবং টাকা এখন কিন্তু আর দেশে লেনদেন হয় না, দুবাইতে হয়। টাকা এখন আমেরিকায় লেনদেন হয়, টাকা এখন কানাডায় লেনদেন হয়। আওয়ামী লীগ কিন্তু এই পথ আমাদেরকে দেখিয়ে গেছে, শিখিয়ে গেছে। সুতরাং এই উপদেষ্টাদেরকে বলবো, আসলে যদি রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করুন। অযোগ্য ব্যক্তিদেরকে লাথি মেরে বের করে যোগ্য ব্যক্তিদেরকে ইনক্লুড করে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন, তাহলে রাষ্ট্র সংস্কার হবে। আমরা আপনাদের সমালোচনা করছি মানে এর মানে এই নয় যে আমরা আপনাদেরকে অসহযোগিতা করতে চাই। এতক্ষণ বক্তব্য রেখেছি, একটিবারের জন্য বলেছি ডক্টর ইউনূসের পদত্যাগ চাই না, বলেছি না, বলবো না। কারণ কি? কারণ আমরা সরকারের পক্ষে রয়েছি। এই সরকার যে ন্যূনতম রাষ্ট্র সংস্কার করতে চাই, সেক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা সরকারকে অসহযোগিতা করার জন্য এখানে বিক্ষোভ মিছিল করছি না। সরকারকে বলছি আপনারা আমাদের সহযোগিতা গ্রহণ করুন। আপনারা এই যে সমালোচনা করা হচ্ছে কেন, যাতে করে আপনারা সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, যাতে করে আপনারা আপনাদের ভুলগুলো শুধরে নিয়ে সঠিক পথে চলতে পারেন। এই জন্য এই সমালোচনা।